যে প্রভু দিয়েছেন যেন আরেকবার তার বাক্য থেকে এভরিডে প্রেয়ার গ্রুপে আমি কথা বলি, আর এই সুন্দর সুযোগ পাওয়ার জন্য আমি প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিই। কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি যারা আজকে এই সময় প্রভুর বাক্য থেকে কথা শোনার জন্য আকাঙ্ক্ষী রয়েছেন। আমি পবিত্র শাস্ত্র থেকে আহ বিশেষ এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি একটি বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আর সেটি হচ্ছে নিস্তার পর্বের তাৎপর্য নিয়ে। আমরা প্রথমে শাস্ত্র পাঠ করব লোকলিখিত সুসমাচার 22 অধ্যায় 7 থেকে 13 পদ এবং প্রথম করন্থীয় 5 অধ্যায় 6 থেকে 8 পদ। আমি পাঠ করছি। লুক 22 অধ্যায় 7 থেকে 13 পদ। পরে তাড়ি শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়ে আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আমরা প্রথম করন্থীয় তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ আমরা পাঠ করি। তোমাদের শ্লাঘা করা ভালো নয়। তোমরা কি জানো না যে অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করিয়া ফেলে? পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইস, আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতায় তাড়ি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। প্রভুর বাক্যের জয় হোক। আসুন একটু প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি আজকে এই সময় তোমার বাক্য নিয়ে আলোচনা করবার জন্য, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার সুন্দর সুযোগ তুমি আমাদের করে দিয়েছো। প্রভু, আমি কথা বলবো, তুমি আমার মুখাগ্র থেকে তুমি আমার মধ্য দিয়ে প্রকাশিত হও। যারা শুনবে, তুমি প্রত্যেকটি হৃদয়কে প্রস্তুত করো যেন সেই বাক্যে শুধুমাত্র শ্রোতা না হয়ে আমরা সবাই কার্যকারী হই। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং তোমার বাক্যে আমাদেরকে পরিতৃপ্ত করো, আমাদেরকে তোমার আত্মার পরিচালনা প্রদান করো, সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি শুরুতে বলেছি নিস্তার পর্বের তাৎপর্য নিয়ে কথা বলবো। আর এই নিস্তার পর্ব, এটি যদিও আমরা নূতন নিয়মে পাঠ করেছি, কিন্তু নিস্তার পর্ব মূলত এই সময়ের ঘটনা না। নিস্তার পর্বের ঘটনা যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা একটু পিছনে ফিরে যেতে হবে। ইসরায়েল জাতির জীবনের একটি ঘটনার সাথে এই নিস্তার পর্ব জড়িত। ইসরায়েল জাতির জীবনকে যদি আমরা পর্যালোচনা করি বাইবেলের শুরু থেকে, আমরা যদি লক্ষ্য করি, এই ইসরায়েল জাতি যাদেরকে ঈশ্বর সবসময় পরিচালনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সাথে থেকেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন, কিন্তু এই ইসরায়েল জাতি যখনই ঈশ্বরকে ভুলে গেছে, তখনই তাদের জীবনে নেমে এসেছে কষ্ট, দুঃখ, অমঙ্গল। আবার তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছে, আর ঈশ্বর তাদেরকে মুক্ত করেছেন, শান্তি দিয়েছেন, মঙ্গল করেছেন।
এরই ধারাবাহিকতায় 400 বছর সে মিশরে বন্দিত্বে থাকাকালীন সময়ে তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন। এই বন্দিত্বের জীবন তাদের কাছে কষ্টদায়ক ছিল, আর সেখান থেকে মুক্ত করার জন্য তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন। আর ঈশ্বর তাদের ক্রন্দন শুনে তাদেরকে সেই মিশরীয় বন্দিত্বের থেকে তাদেরকে মুক্ত করে আনলেন। সেই সময় তিনি মসিকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিলেন, এবং মসি এই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে মিশরীয় বন্দিত্ব থেকে তাদেরকে বের করে আনছিলেন। সেই সময় মিশর রাজ ফরাউন তাদেরকে ছেড়ে দিতে চাইছিল না। আর যখনই চাইছিল না, তখন ঈশ্বর মসির মধ্য দিয়ে তাদেরকে সেই মিশরীয়দেরকে একে একে 10টি আঘাত করেছিলেন। 9টি আঘাত করার পরেও আমরা দেখতে পারি যে যখনই ঈশ্বরীয় আঘাত নেমে আসে, তখন ফরৌন রাজি হয় ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে। কিন্তু যখনই সেই দণ্ড বা সেই শাস্তি বা সেই মহামারী যখন ঈশ্বর তুলে নেন, তখন আবার ফরৌন সেখান থেকে মন পরিবর্তন করে আবার কঠিন হয়ে যান, আবার রাজি হন না তাদেরকে ছেড়ে দিতে। এইভাবে এক এক করে 9টি আঘাতের পর 10ম আঘাত ছিল সমস্ত ইসরায়েলীয়দের, মানুষ, পশু, জীবজন্তু সমস্ত কিছু প্রথম জাতকের মৃত্যু, যেটি ছিল 10ম আঘাত। এই 10ম আঘাতে সময় ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য ঈশ্বর এই নিস্তার পর্বের এই পর্বটি তাদের জীবনে সংযুক্ত করেছিলেন। আর এটি ছিল নিস্তার পর্ব। এই নিস্তার পর্ব যদি আমরা ঐতিহাসিক পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো 1445 বিসি থেকে শুরু করে প্রতি বছর বসন্তকালে এই পর্বটি পালিত হতো। এই পর্বটি সাধারণত গুড ফ্রাইডে বা পুনরুত্থানের সমসাময়িক সময় পালিত হতো। ইব্রীয় বর্ষপঞ্জি অনুসারে আবিব মাসের চতুর্দশ দিনে একটি নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক হননের মধ্য দিয়ে এটি এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হতো। সন্ধ্যাবেলায় মেষ হনন করা হতো। রাত্রিতে সেই মেষের মাংস ওই গৃহে থেকে ভোজন করা হতো, এবং ওই মেষের রক্ত তাদের গৃহের চৌকাঠে বা কপালিতে লাগিয়ে তারা দিয়েছিল সেই দিন। এবং সেই দিন থেকে এই ইসরায়েল জাতির জাতীয় জীবনে অনেক পর্বের সঙ্গে এই পর্বটিও সংযুক্ত হলো। তবে অনেক পর্ব যেগুলো ছিল শরণার্থক বলিদান, কিন্তু মিশর দেশে Ay, ay, যে ay, ay. দিনে Ay, ay, ay. এই নিস্তার পর্ব শুরুর দিনে যে বলিদানটি হয়েছিল, সেটি ছিল কার্য সাধক বলিদান। এবং প্রত্যেক নিস্তার পর্বে ইসরায়েল জাতি, ইসরায়েলীয় লোকেরা তাদের বাড়িতে একত্রে মিলিত হতো, একটু ভেড়ার বাচ্চা তারা বলিদান করত, এবং তাদের বাড়ি থেকে সমস্ত তাড়ি বা খামি এটা তারা দূর করে দিত, এবং তিক্ত শাকের সঙ্গে সেই ভেড়ার মাংস বা মেষের মাংস তারা খেত। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি তারা করত, সেটি হচ্ছে মিশর থেকে বা ফরৌনের দাসত্ব থেকে তার বংশধরেরা যে অলৌকিকভাবে যাত্রা করেছিল, সেই সময় সেই কাহিনীটি কিভাবে ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে পরিত্রাণ করেছিলেন, নিস্তার করেছিলেন, পূর্ববর্তী জেনারেশন পরবর্তী জেনারেশনের কাছে এই কথা পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করত। আর এভাবে ঈশ্বরের এই পরিত্রাণের কথা, ঈশ্বরের এই নিস্তারের কথা ইসরায়েল জাতি প্রতি বছরের নিস্তার পর্বের সময় সেটি স্মরণ করত। মন্দির নির্মিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জেরুসালেম মন্দির নির্মিত হওয়ার আগ পর্যন্ত এটি ছিল পরিবার কেন্দ্রিক, এবং প্রত্যেক পরিবারে এটা করা হতো। কিন্তু যখন জেরুসালেম মন্দির নির্মিত হলো, তখন যিশোর মধ্য দিয়ে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন 2 বিবরণ 16 অধ্যায় 1 থেকে 6 পদে, যেখানে তিনি বলেছিলেন এখন থেকে এই নিস্তার পর্ব এই মন্দিরেই পালন করা হবে। এবং তখন থেকে নিস্তার পর্ব পরিবার থেকে এসে তখন মন্দির ভিত্তিক
একটি পর্ব হিসাবে পালিত হতে লাগলো। এবং এই পর্ব সেই 1445 বিসি থেকে শুরু করে নূতন নিয়মের সময়ও আমরা দেখি এই পর্ব পালিত হয়েছে। এবং বাইবেলের যিশুর 30 বছর বয়সের পূর্ববর্তীকালীন সময়ে আমরা দেখতে পারি যে মাত্র একটি ঘটনা, 12 বছর বয়সে প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেম মন্দিরে যান, এবং সেটিও ছিল নিস্তার পর্ব পালনের জন্য তিনি তার পিতামাতার সঙ্গে সেই জেরুসালেম মন্দিরে গিয়েছিলেন। নিস্তার পর্বের দিনেই এই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং ক্রুশে তিনি বলিকৃত হয়েছিলেন। প্রথম করিন্থীয় তার 5 অধ্যায় 7 পদে, যত লোক তাকে বিশ্বাস করেন তাদের সকলকেই তিনি পাপ থেকে এবং মৃত্যু থেকে উদ্ধার করেন। এই যে নিস্তার পর্ব তারা পালন করত, আজকের দিনে যদি নিস্তার পর্ব নিয়ে আমরা চিন্তা করি, এর একটি গভীর তাৎপর্য আমাদের কাছে স্পষ্টভাবে ফুটে ওঠে। নিস্তার পর্বটি মূলত যে শব্দ থেকে এসেছে, হিব্রু শব্দ পেশা, পেশা থেকে এই নিস্তার পর্ব এসেছে। এই এই পেশা শব্দের অর্থ হলো অতিক্রম করে যাওয়া, ফেলে যাওয়া বা অব্যাহতি দেওয়া। মেষের বাচ্চার রক্তের মধ্য দিয়ে ইসরায়েলীয়রা যে সেই মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল, যা সব মিশরীয় প্রথমজাতদের উপরে নেমে এসেছিল। মিশরীয়রা মিশরীয়রা ইসরায়েলদেরকে মিশরীয়দেরকে এবং ইসরায়েলদেরকে যে পৃথক করা যাবে না, সেজন্য যে এই নিস্তার পর্ব স্থাপন করেছিলেন ঈশ্বর, তা কিন্তু না। অর্থাৎ আমরা দেখতে পারি এই নিস্তার পর্বের দিনে সেই মেষ হননের পর প্রত্যেকটি গৃহের কপালিতে এবং বাজুতে সেই মেষের রক্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পারি যে এটি যে সংহারক দূত ওই মিশরীয়দের গৃহ এবং ইসরায়েলের গৃহ চিনবে না, এমন কথা কিন্তু নয়, কিন্তু এটি ঈশ্বরীয় বাধ্যতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেটি ঈশ্বরের পরিত্রাণ সাধন কাজকে ত্বরান্বিত করে। তার একইভাবে মেষশাবকের জন্য তিনি তাদেরকে প্রস্তুত করতেছিলেন, যিনি বহু শতাব্দী পরে এই ইসরায়েল জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, যাকে দেখে স্বয়ং যোহন বাপ্তাইজক তিনি বলেছিলেন, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যেটি লেখা আছে যোহন 1 অধ্যায় 29 পদে। নতুন নিয়মে স্পষ্টভাবে শিক্ষা দেয় যিহুদি পর্বগুলি আগামী বিষয়ের ছায়া মাত্র। কলসীয় 2 অধ্যায় 16 এবং 17 পদ, অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক, এ সকল আগামী বিষয়ের ছায়া মাত্র। একইভাবে ইব্রিয় 10 অধ্যায় 1 পদে বলা হচ্ছে, ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। ব্যবস্থা এই সমস্ত বিষয়কে সিদ্ধ করতে পারে না, কিন্তু যেটি সিদ্ধ করতে পারে সেইটি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। তাই আজকে আমার আলোচ্য বিষয় খ্রিস্ট এবং নিস্তার পর্ব। খ্রিস্ট এবং নিস্তার পর্ব সম্বন্ধে আমি 5টি বিষয় আজকে আলোচনায় তুলে ধরতে চাই। প্রথমত, 1 নম্বর, খ্রিস্ট এবং নিস্তার পর্ব উভয়ই ঈশ্বরের অনুগ্রহ। নিস্তার পর্বের মধ্য দিয়ে নিস্তার বা রক্ষার কাজটি সংগঠিত হয়েছিল, এটি ঠিক। নিস্তার পর্বের মূল কথা হলো ঈশ্বরের পরিত্রাণকারী অনুগ্রহ। ইসরায়েল জাতি খুব যোগ্য ছিল বলে যে ঈশ্বর তাদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন, তা কিন্তু নয়। তিনি তাদেরকে ভালোবেসেছিলেন এবং তিনি তার চুক্তি বা তার নিয়মের প্রতি বিশ্বস্ত ছিলেন বলেই তিনি
এই নিস্তার পর্বের মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে নিস্তার করেছিলেন। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 7 থেকে 9 পদে লেখা আছে, অন্য সকল জাতি অপেক্ষা তোমরা সংখ্যাতে অধিক, এই জন্য যে সদাপ্রভু তোমাদিগকে স্নেহ করিয়াছেন ও মনোনীত করিয়াছেন তাহা নয়, কেননা সমস্ত জাতির মধ্যে তোমরা অল্প সংখ্যক ছিলে, কিন্তু সদাপ্রভু তোমাদিগকে প্রেম করেন এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন তাহা রক্ষা করেন। তন্নিমিত্তে সদাপ্রভু বলবান হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন এবং দাসগৃহ হইতে মিশর রাজ ফারাউনের হস্ত হইতে তোমাদিগকে মুক্ত করিয়াছেন। অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করে। একইভাবে নূতন নিয়মেও খ্রিস্টের কাছ থেকে আমরা যে পরিত্রাণ লাভ করি তা আমাদের কাছে এসেছে ঈশ্বরের অত্যাশ্চর্য অনুগ্রহের মাধ্যমে। ইব্রিয় ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদে এই কথা লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্তে সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে নিরূপণ করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। অতএব খ্রিস্টতে প্রিয় সুধীজন, নিস্তার পর্ব এবং খ্রিস্টের পরিত্রাণ কার্য উভয়ই ঈশ্বরের অনুগ্রহ। দ্বিতীয় বিষয়, নিস্তার পর্বীয় মেষ। নিস্তার পর্ব পালন করতে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকরণটি ব্যবহৃত হতো সেটি হলো একটি নির্দোষ এবং নিষ্কলঙ্ক মেষ, যেটিকে নিস্তার পর্বে হনন করা বা বলি দেওয়া হতো। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 12 অধ্যায় 3 পদে লেখা আছে, সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বলো, তোমরা এই মাসের 10ম দিনে তোমাদের পিতৃকুল অনুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য এক একটি মেষ শাবক লইবে। এবং নূতন নিয়মে 1 করন্থীয় 5 অধ্যায় 7 পদে বলা হচ্ছে, কারণ আমাদের নিস্তার পূর্বীয় মেষ শাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব খ্রিস্টতে প্রিয় ভাই বোন, নিস্তার পূর্বীয় বলির মেষ যা নূতন নিয়মে যীশু খ্রিস্ট তিনি নিজেই। তৃতীয়, মেষের রক্ত। দরজার চৌকাঠে যে রক্ত বা কপালিতে যে রক্ত লাগানো হতো, এটির উদ্দেশ্য ছিল প্রত্যেক পরিবারের প্রথম জাত যেন তারা মৃত্যু থেকে রক্ষা পায়। ইব্রিয় 9 অধ্যায় 22 পদ বলে, ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত শাসন ব্যতিরেকে পাপের মোচন হয় না। পুরাতন নিয়মে যাত্রা 12 অধ্যায় 7 পদে লেখা আছে, আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইয়া যে যে গৃহ মধ্যে মেষ শাবক ভোজন করিবে সেই গৃহের দ্বারের 2 বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। এবং 13 পদে বলা আছে, সংহারক দূত সেই রক্ত দেখলে ওই গৃহের উপরে আঘাত করবে না। নূতন নিয়মে প্রথম পিতর 1 অধ্যায় 18 এবং 19 পদ বলে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা স্বর্ণ বা রৌপ্য দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছে। অতএব খ্রিস্টতে প্রিয় ভাই বোন, নিস্তার পর্ব এবং খ্রিস্ট উভয়ই রক্ত দ্বারা মুক্তি বা নিস্তার তিনি আমাদের জন্য সাধন করেছেন। চতুর্থ, মেষ শাবকটি খাওয়া। নিস্তার পর্বের মেষ শাবকটি খেতে তাড়ি শূন্য রুটি এবং তিক্ত শাক সেটি প্রয়োজন হতো। বাইবেলে তাড়ি বা খামিকে সাধারণত পাপ বা অনৈতিকতার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। এই জন্যে ঈশ্বর সেদিনকে তাদেরকে এই আদেশ দিয়েছিলেন, তাড়ি শূন্য রুটি দিয়ে যেন তারা এই পর্বটি পালন করে। একইভাবে ঈশ্বরের পরিত্রাণ প্রাপ্ত লোকদের আহ্বান করা হয়েছে যেন তারা নিজেদেরকে আলাদা করে এবং একমাত্র ঈশ্বরের কাছে উৎসর্গ করে। পুরাতন নিয়মে বলা হচ্ছে, পরে সেই রাত্রিতে তাহারা মাংস ভোজন করিবে ও অগ্নিতে দগ্ধ করিয়া
তাড়ি শূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। যাত্রা 12 অধ্যায় 8 পদ। এবং নূতন নিয়মে এসে বলা হচ্ছে, অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণে দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। অতএব খ্রিস্টতে প্রিয় সুধীজন, নিস্তার পর্ব এবং যিশুতে থাকা উভয়ের মধ্যেই পবিত্রতাটাই সর্বগ্রহণযোগ্য এবং সর্বাপেক্ষা প্রধান বিষয়। পঞ্চম বিষয়, নিয়ম স্থাপন। মেষশাবকটি খাওয়া ছিল তার মৃত্যুর সঙ্গে ইসরায়েলদের একীভূত হওয়ার প্রতীক, যা তাদেরকে দৈহিক মৃত্যু থেকে রক্ষা করবে। একইভাবে প্রভুর ভোজ গ্রহণ করাও খ্রিস্টের মৃত্যুতে আমাদের অংশগ্রহণ করার প্রতীক, যা আমাদের আত্মিক মৃত্যু থেকে রক্ষা করবে। পুরাতন নিয়মে যারা নিস্তার পর্ব পালন করবে, তাদের একসঙ্গে গৃহ মধ্যে থেকে একই সঙ্গে সেই ভোজে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। যদি কেউ অংশগ্রহণ না করে বা গৃহের বাইরে বের হয়, তার মৃত্যু অনিবার্য ছিল। তাই তারা একসঙ্গে থেকে বুঝছি, মারা নাই না, একই বুঝলি। আর একটা অংশগ্রহণ। আসলে নতুন নিয়মে প্রথম করিন্থীয় 10 অধ্যায় 16-17 পদ বলে, আমরা ধন্যবাদের যে পান পাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 53 পদে প্রভু যীশু খ্রিস্ট নিজে দাবি করে বলেছেন, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে বা তোমার দিকেতে জীবন নাই। তাহলে জীবন লাভের জন্য বা অনন্ত জীবনের জন্য প্রস্তুত হতে আমাদের এই প্রভুর ভোজে অংশগ্রহণ করা একান্ত বাঞ্ছনীয় বা একান্ত কর্তব্য। খ্রিস্টের প্রিয় সুধীজন, আমি পাঁচটি বিষয় বলার চেষ্টা করেছি। প্রথম বিষয় ছিল নিস্তার পর্ব এবং খ্রিস্টের পরিত্রাণ কার্য উভয়ই ঈশ্বরের অনুগ্রহ। দ্বিতীয় বিষয় ছিল নিস্তার পর্ব বলির মেষ, যা নূতন নিয়মে যীশু খ্রিস্ট নিজেই। তৃতীয় বিষয় বলার চেষ্টা করেছি, নিস্তার পর্ব এবং খ্রিস্ট উভয়ই রক্ত দ্বারা মুক্তি বা নিস্তার করেছেন। চতুর্থ, মেষশাবক খাওয়ার বিষয় বলেছি, যেটি নিস্তার পর্ব এবং যিশুতে থাকা উভয়ের মধ্যে পবিত্রতাকেই সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পঞ্চম বিষয়, সেদিনের নিস্তার পর্ব এবং আজকের প্রভুর ভোজ, এটি একই চিহ্ন বহন করে, তা হলো নিস্তার, রক্ষা বা পরিত্রাণ। সেদিন ইসরায়েল জাতি নিস্তার পর্ব পালনের মধ্য দিয়ে যে নিস্তার বা রক্ষা পেয়েছিল, আমরা সেই রক্ষা বা সেই নিস্তার পেতে পারি প্রভুর ভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে। এখন এই অংশগ্রহণ হতে পারে প্রতিদিন, হতে পারে সপ্তাহে একদিন, হতে পারে মাসে একদিন, হতে পারে বছরে একদিন, সেটি মুখ্য বিষয় না। কিন্তু এই নিস্তার পর্বে অংশগ্রহণের মধ্য দিয়ে, অর্থাৎ এই প্রভুর ভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরাও আমাদের অনন্ত জীবনকে ধরে রাখতে পারি। কারণ বাক্য সেই কথা বলছে, আমাদের নিস্তার পর্ব মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো, আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি, যার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে সেদিন ইসরায়েল জাতি যেমন নিস্তার পর্বের মধ্য দিয়ে নিস্তার বা রক্ষা পেয়েছিল, আমরাও প্রভুর ভোজের মধ্য দিয়ে আমরা নিস্তার বা রক্ষা পাই, সেটি আমরা ধরে রাখি। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইমানুয়েল।